পর্যায়ে কথা বলতে চাই, যেটা আমরা শিরোনামে জানিয়েছিলাম যে মার্কিন অর্থনৈতিক সুরক্ষা জোটে যুক্ত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে সার্জিও গোর বেশ কিছু কথা বলেছেন। সেই কথাগুলোর মাঝখান থেকে কিছু আশাবাদের বিষয় এসেছে, যেমন ঢাকায় আসছে বিনিয়োগে আগ্রহী 25টি মার্কিন প্রতিষ্ঠান। ব্যবসায় গতি আনতে প্রধানমন্ত্রী আবার 24 ঘন্টা সমস্ত বন্দর চালু রাখার কথাও বলে দিয়েছেন। কাজে সামনের দিনে ব্যবসার যে ক্ষেত্র, সেটা ভবিষ্যৎ কি হতে যাচ্ছে একটু আলাপ করতে চাই। এবং এ পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। তৌফিকুল ইসলাম মিথিল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে এবং আমার সাথে যে দুজন অতিথি আছেন তাদের দুজনকে আপনি চেনেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত আছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কামাল উদ্দিন সবুজ। তারাও হয়তো আলাপে আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি আপনার কাছে এক বাক্যে যদি জেনে নিতে চাই, সার্জিও গোরের যে সৌজন্য সাক্ষাৎ, সেই সাক্ষাৎ থেকে আমরা কি কি আশাবাদ পাচ্ছি? মানে যেই ভঙ্গুর অর্থনীতির কথা আমরা বলছি, সেই জায়গা থেকে এমন কোনো আলো কি দেখতে পাচ্ছি যেটা দিয়ে আসলে কিছুটা হলো আশাবাদ পেতে পারি আমরা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনার মাধ্যমে ৭১ টিভিতে যারা দেখছেন সবাইকে। জি, আসলে হচ্ছে কি, যে কোনো বিজনেস অপরচুনিটি কিন্তু আমাদের দেশের জন্য ভালো। আর হচ্ছে যে আমরা যে পথে যাচ্ছি, ধরেন মোর অপশন সবসময় কিন্তু রিস্ক রিডিউস করে, আর ওয়ান অপশন অলওয়েজ ইট ইজ রিস্ক। জি, সেক্ষেত্রে আমরা ধরেন অনেকেই বলছে আমরা কি আমেরিকামুখী যাচ্ছি না চায়নামুখী যাচ্ছি। তা আমি বলবো যে আমাদের তো বোথ অপশনই থাকা উচিত, কারণ একটা অপশন সবসময় কিন্তু রিস্ক জি। ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমেরিকার সাথে তো বাণিজ্য আমাদের আগেও ছিল এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং বিশেষ করে আরএমজি সেক্টরে আমাদের ছিল, আছে, আরো কিছু অপরচুনিটি এখন হতে যাচ্ছে। সো সাউন্ডস গুড আমাদের জন্য। আমাদের এই ধরেন এই ১৬-১৭ বছর বঙ্গর অর্থনীতির পর আবার আমাদের অর্থনীতি পুনরুদ্ধার, আবার ঘুরে দাঁড়ানোর সুযোগটা হচ্ছে। নিশ্চয়ই এটা আমাদের জন্য ভালো একটা নিউজ এবং সুসংবাদ হতে যাচ্ছে আমি মনে করি। খুব স্পষ্ট কথা। কামাল উদ্দিন সবুজ, যদি আপনার একটা ছোট মতামত আমি এই ক্ষেত্রে নিয়ে পেতে পারি, যে আমরা যখন দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে যাচ্ছেন, তখন হয়তো বলা শুরু হলো যে বাংলাদেশ চীনমুখী হচ্ছে। এখন যুক্তরাষ্ট্রের যিনি আসলে মার্কিন প্রেসিডেন্টের খুব কাছের মানুষ, সার্জিও গোর, আন্তর্জাতিক বিষয়ক দূত, তিনি বাংলাদেশ ঘুরে যাচ্ছেন এবং তিনি আসলে সে আশাবাদ দিচ্ছেন যে 25টি মার্কিন বড় প্রতিষ্ঠান জায়ান্ট তারা বাংলাদেশে আসবে। ওদিকে ভারত বলছে যে তারা আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। চিন্তা করে দেখতে পারেন যে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, এরা কিন্তু খুব বেশি কেউ কারোর সাথে বন্ধুত্ব নাই, বরং বৈরিতার মধ্যে রয়েছে। আমরা আসলে ফরেন ডিপ্লোমেসিটি কিভাবে চালাচ্ছি? হ্যাঁ, আপনার কথা প্রশ্ন থেকে আমি উত্তরটা দিতে চাই। এই আপনি যে তিনটা দেশের কথা বললেন, যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত, জি। তাদের মধ্যে অনেক বেশি বন্ধুত্ব নাই, আবার নানা ইকুয়েশনে বন্ধুত্ব কিছু আছে, আবার দ্বৈরথও আছে দ্বৈরথ আবার। আছে। সেটা তো ওয়ার্ল্ড অর্ডার এগুলো আছে, থাকবে, এটা তো নতুন কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম একটা ফেসিবাদের পতনের পরে নতুন এই ধরনের একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে উনি প্রথম যে বিদেশ সফরটা করেছেন, প্রথম উনি কিন্তু মালয়েশিয়াতে গিয়েছিলেন। সফট ডিপ্লোমেসি। এরপরে উনি চীনে গেছেন। এখন কথাটা হচ্ছে, এরপরে এখন আপনি যদি এটাকে এইভাবে কেউ যদি রিলেট করে যে এরকম যে চীনের সফরের পরে বিশেষ করে চীনটাকেই তো ফোকাস করা হচ্ছে, মালয়েশিয়াকে ফোকাস করা হচ্ছে না। জি, যে এরপরে আপনার মার্কিন যে রাষ্ট্রদূত, উনি মার্কিন প্রশাসনের যে বর্তমান যে প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ, এরকম বলা হয়ে থাকে। এবং কোনো এই ধরনেরও বলা হচ্ছে যে তাকে স্পেশালি অনেক কিছু বার্তা দিয়ে এখানে পাঠানো হয়েছে। নানা কিছু আছে গণমাধ্যমে। আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশ বর্তমান বিশ্বে এখন যে বিশ্ব ওয়ার্ল্ড অর্ডার এই যে জায়গায় দাঁড়িয়ে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, যারা আমরা বিএনপির কথা বলছি, যাদের ফিলসফি, যে ফিলসফিটাকে, যে স্লোগানটাকে তারা সামনে রেখে নির্বাচনটা করেছেন যে সবার আগে বাংলাদেশ, এটাকে ইন্টারপ্রিটেশন যদি আমরা করি, লম্বা আলোচনা, সেটা যদি না যে আমি স্বল্প কথা এভাবে বলি, যদি আমরা এতটুকু বলি যে আমাদের এই বাংলাদেশ, আমাদের এই 18 কোটি বা 19 কোটি মানুষ, এদের যে স্বার্থ, এদের যে মনে করেন পানির স্বার্থ, এদের যে মনে করেন অর্থনৈতিক স্বার্থ, আজকের যে ভঙ্গুর অর্থনীতির পরে এদের গভর্নমেন্ট আসলো, এখানে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশের মানুষকে প্রাধান্য দিয়ে সবার আগে বাংলাদেশ যদি হয়ে থাকে, আমি যতটুকু বুঝি, সেই অর্থে যদি আমার চীনের সঙ্গে যতটুকু সহযোগিতার দরকার সেটা করার দরকার সেটা করবে,
বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যে অপশনগুলি খোলা আছে, যে যে জায়গাগুলো আমাদের ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে, সেই জায়গাগুলি করবে, সেইগুলো ওপেন রাখবে, আরও শক্তিশালী করবে। ভারতের সঙ্গে যতটুকু দরকার সেটা করবে। শুধু তাই নয়, 3টা দেশ কেন, পৃথিবীতে অনেক দেশ আছে, অন্যান্য দেশের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক আছে। আজকে যদি আপনার আমরা যে রেমিটেন্সের কথা বলি, আমাদের তো এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম প্রধান দুটি আয়ের উৎস হচ্ছে রেমিটেন্স এবং আরএমজি সেক্টরের তাহলে যারা সারা পৃথিবীতে প্রায় 2 কোটির কাছাকাছি যে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি আমরা, যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের অন্যান্য দেশেও আছে না? তো তাহলে আমাদের সেই জায়গায়ও তো আমাদের কাজ করার ব্যাপার আছে। শুধু তাই নয়, যে ব্যবসা বাণিজ্যের যে কথাটা, যেটা তার মানে প্রধানমন্ত্রীর কথা বললেন, যে এই যে ব্যবসা বাণিজ্য যে স্লথ গতি আসলো, ব্যবসা বাণিজ্য যে নাই বলা হচ্ছে, এটাকে গতিশীল করার জন্য, এটাকে আবার ট্র্যাকে তোলার জন্য, যে আমরা আজকে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 24টি শীর্ষস্থানীয় যে আপনার বিজনেস হাউস, তাদের 25টি প্রতিষ্ঠানের তাদের অনেকে এখানে আসছে, 40 জন না কত, 40-এর অধিক। এটা একটা আশাব্যঞ্জক, ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। চীনে যাই হোক, একদম শেষের দিকে আমি সবশেষ ছোট একটা মন্তব্য নিতে চাই যে উলফাত, আমরা বলছিলাম যে বাংলাদেশ সবার আগে এরকম একটা মাইন্ডসেট নিয়ে এবার দেশটা চলছে, কিন্তু মুশকিল হচ্ছে যেই দেশগুলো আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করার কথা, মানে ডেভেলপমেন্ট পার্টনার হওয়ার কথা, সেই দেশগুলো তো একটা আরেকটার সাথে বৈরিতায় লিপ্ত। আমরা আসলে এই জায়গা থেকে কিভাবে টিউন করবো নিজেদেরকে? দেখেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা হচ্ছে, সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা। তার চায়না যাওয়া, এই আমেরিকান সব কোম্পানিজগুলি আসা, কিন্তু আমি আশা করি যে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভালো রিলেশনশিপ হবে, কারণ আমাদের চতুর্দিকে ইন্ডিয়া। হ্যাঁ, তো এখন হাসিনাকে ওখানে রেখে, এই 20,000 আওয়ামী লীগের ওখানে রেখে খুব বেশি কমফোর্টেবল ফিল করবো না আমরা। তো এটার একটা সমাধান আমি আশা করি খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে আসছে, এই যে আমরা ইনভাইট করছি তাদেরকে, এখানে আমি আমাদের ওনার কাছে, মিথিল সাহেবের কাছে আমি জানতে চাইবো যে আমাদের ওরা যে আসছে, আমাদের কি ইনফ্রাস্ট্রাকচার আছে এদেরকে ফ্যাসিলিটেট করবার? এই যে আমাদের উই মাস্ট বি বিজনেস ফ্রেন্ডলি, হ্যাঁ, মানে আমাদের ইকোসিস্টেম তৈরি করতে পেরেছি এক্স্যাক্টলি। আর আমাদের আমলাতন্ত্র ইজ ভেরি ডেঞ্জারাস। একদম একটু শুনে এই ব্যাপারে ওনার কাছ থেকে আমি কিছু শুনতে চাই। ধন্যবাদ। আসলে প্রকৃত অর্থে আমরা এই আওয়ামী ফ্যাসিস্ট সময়ে ওয়ান ডাইমেনশনাল রিলেশন এবং অ্যাপ্রোচে ছিলাম, এবং মোস্টলি ভারতমুখী ছিলাম। এখন এই যে মাল্টি ডাইমেনশনাল আমাদের বিজনেস অপরচুনিটি হচ্ছে, যেটাকে ইকোনমিক্স এর ভাষায় বলা হয় ব্যালেন্স অ্যাপ্রোচ, এবং ব্যালেন্স অ্যাপ্রোচটা কিন্তু সবসময় রিস্ক রিডিউস করে, এবং স্বাভাবিকভাবে অর্থনীতির ক্ষেত্রে এই মাল্টি ডাইমেনশনাল আমাদের যখন অপরচুনিটি থাকে, আমাদের অর্থনীতির চাকা কিন্তু সবসময় সচল থাকে। আর আমরা যদি সেটাকে ওয়ান ওয়ে নিয়ে যাই, ওয়ান মেরু কেন্দ্রিক অপরচুনিটিতে নিয়ে যাই, যেটা আগে ছিল, সেটা কিন্তু অলওয়েজ রিস্ক থাকে। এই যে কথাটা প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটা বারবার বলছেন, সবার আগে বাংলাদেশ, এই কথাটার অন্তর্নিহিত তাৎপর্যের মধ্যে কিন্তু অনেক কিছু আছেন। আমাদের কথা হচ্ছে যে যেটা সবার আগে বাংলাদেশ, এটার তাৎপর্য হচ্ছে যে ভারতের সাথে আমাদের যে অপরচুনিটি গুলো আছে, আমরা সেগুলোকে ইউটিলাইজ করে ভারতের সাথে সেই এরিয়াতে আমরা বাণিজ্যের জায়গায় এগিয়ে যেতে পারি। আমার যে রাতে একটা সংবাদ শুরু হয়ে যাবে, আমাকে শেষ করতেই হচ্ছে, কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি যে সবার আগে বাংলাদেশ, এই থিমটার উদ্দেশ্য হচ্ছে যেখান থেকে যেই সুবিধাটা পাওয়া যাবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ সবার সাথে আসলে সেই কাজটা করতে চায়।